কিরে তুই পড়তে বসবি না? চিল ব্রো, পড়া হবে কোনো একদিন, এখন হলো চিল করতে হবে জীবনে। পড়তে থাকো, তুমি পড়তে থাকো, আমি পড়বো কোনো একদিন, পড়তে থাকো। পরীক্ষা তো এখনো দেরি আছে। তুই তো সারা বছরই ফাঁকি দিস। আমরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমরা পরীক্ষার আগের দিন পড়লে হয়ে যায়, বুঝো নাই? সেই জন্যই তো প্রায় সাবজেক্টে তুই ফেল করিস। কাকা আসেন, বসেন। তো পড়লে হবে, 5 মাসের ভাড়াটা পাই, ওটা দিতে হবে না? কাকা একটু সমস্যার উত্তর আছে তো, দিয়ে দিবান। তোমার কি সমস্যা আমার খুলে বলো। এই ছেলেরা পরীক্ষায় ফেল করছে, তাও আমার 5 মাসের ভাড়াটা দিয়ে দেয়। ভাইস্তে কোনো সমস্যা হলে কও, সমস্যা হলে কবার। আচ্ছা কাকা, আমি আপনার সামনে বসে সব ভাড়া দিয়ে দিব। আর অপমান ভালো লাগে না, আব্বার একটা ফোন দিয়ে। এই সময় বাপ ফোন দিল, কিছু বলবে মনে হয়। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি ভালো আছো? হ্যাঁ বাবা আমি ভালো আছি। খাওয়া দাওয়া করছো? আজকে তো বাড়ি এলাইছিল, ভাড়া চাচ্ছিল। তুমি তো জানোই আমি 5 মাস ধরে অসুস্থ, আমি কেন টাকা পয়সা পাঠাইতে পারতেছি না। আমি চেষ্টা করবো সামনের মাসে দেওয়ার। থাক, তোমার আর টাকা দিতে হবে না, তুমি ফোন রাখ। ছেলেটাও ফোন কেটে দিল, ছেলেটাও কষ্ট বোঝে না, বাপের কষ্ট। তুই মন খারাপ করে আছিস কেন? তোকে বলতে যাবো কি, আমি কি জন্য চুপ করে রয়েছি? আমি তোর বেস্টফ্রেন্ড না। তোর এত বড় সমস্যা তুই আমার কাছে বলছিস একবারও? তোর আব্বুর এত বড় সমস্যা, আমার তুই এই যে হোস্টেলের ভাড়া দিতে পারতেছিস না, এটাকে আমার একবার বলছিস? তাহলে তুই আমার কিসের বেস্ট ফ্রেন্ড হলি? তোর আমি বাসায় বলতে পারি না। থাক, তোর আর কইতে হবে না, তুই আমার সাথে আজকে থেকে আর কথা বলবি না। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাতিজা ভালো আছো? তোমার ওই বন্ধু তো ভালো, তোমার ওই বন্ধু তো ভাড়া দিয়ে গেছে। কি বলেন? হ্যাঁ, এই বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। বন্ধু একটু গিটারের সামনে আসে। কে ফোন দিছিস কে আমারে? বন্ধু তোরা আমি ভুল করছিলাম, কিছু মনে করিস না। আরে বন্ধু সমস্যা নাই, তোর বিপদ হয়েছে, আমি যদি পাশে না দাঁড়াইতে তাহলে পারি, তাহলে আমি তোর কিসের বন্ধু হইলাম?